তো গাইস তোমরা বলো তো এটা কি হচ্ছে? এটা হচ্ছে ইতু পুজো। এইগুলোকে বলে ইতু হট। কারণ আমরা ছোটো থেকে দেখছি ইয়াং মেয়েরাও এই পুজো করতে পারে, আবার বিবাহিত মেয়েরা তো অবশ্যই করবে, বউরা। তো তুমি দেখো এই এই ইতু ঘটগুলো সাজালে খুব সুন্দর লাগে। দিয়ে আজকে ছিল সংক্রান্তি, আমি পরে এডিটিং করছি তো অনেক দিন পর, সেই জন্য মানে সংক্রান্তির দিন ওই পুজোটা ছিল, মা ওখানটায় পুজো করছিল। আর আমাদের কি বলো তো, প্রতি বছর এই ইতু পুজো দিন অঘ্রাণ মাসে সংক্রান্তির দিন আমরা হচ্ছে মানে সরা পিঠে করতে হয়, এটা করে আমার শাশুড়ি। তাই আমি এখানটায় মা পুজো করছে আর আমি এখানটায় সরা পিঠে তৈরি করছি। তো সরা পিঠেগুলো এত সুন্দর ফুলছিল, এখন জানি না অনেকে অনেক রকম পিঠে বলে, এই জিনিস মানে নাম আমরা সরা পিঠেই বলি। তো ওখানটায় মা পুজো করছিল আর আমি এইদিকে সরা পিঠে করছিলাম। আর ওই ঠাকুরকে না ফুল মানে ফুল, নল, দুব্বো, তারপরে যত রকমের মানে দেওয়ার দরকার হয় দিয়ে সাজালে খুব ভালো লাগে। তো এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। তো এখানটায় বড়ি দিতে চলে এসেছি। তুমি কি করছো? তো বড়ি দিয়ে আমি কমপ্লিট করে নেট পাচ্ছে এখানটায় না। বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এই যে আমার সোনা পাপা খেলা করছে মানে ভাত খাবে বলে বায়না করছিল। তা খেয়েছো তুমি? মা ভাত রান্না করছে, তাই এখন খাওয়াবো আমি। আমার ভাত দাও ডিম ভাজা দিয়ে, আর তুমি বললে আমার একবারে ভাত রাঁধতে। তুই টুনি পিসিটা দেখে এসে তুই ডিম ভাজা দিয়ে ভাত খেতে চেয়েছিস? টুনি পিসি কে? ও গেছিল। খাওয়া হয়ে গেছে, দেখো মুখ টুক শুকিয়ে গেছে। কে বকেছে? আমার মা বকেছে, ঠিক করেছে। কেন বকেছে? কেন আমি ছাদে উঠছিলাম। তাই বকেছে? তুই কি বললি? তাহলে তুই ছাদে উঠছিলিস কেন? পড়ে যাবি না? তাহলে তোকে পড়বি, এটা পা দিকে রাখ। তো তারপরে এখানটায় ঠাকমা শাক বাজছিল রান্না করব বলে। তো ঠাকমা শাক বাজছিল, ছোলা শাক নিয়ে এসছে, তো এই ছোলা শাক রান্না করব। তো গাইজ অনেকক্ষণ আসিনি তোমাদের সামনে, তো সকাল থেকে বড়ি টড়ি দিয়ে এসে রান্না টান্না করে এইমাত্র তোমাদের সামনে বসলাম। তো একটা লেবু ছাড়িয়েছি খাবো বলে, আর কালকে টক দই বের করে রেখেছি, খাওয়াই হচ্ছে না, তো আজকে খাচ্ছি। মা খেতে বসেছে। ম্যাও, কি দেখছিস তুই? খাওয়া দেখছিস? হ্যাঁ, কত বড় হয়ে গেলি। তো এখানটায় দেখো ছোট ছোট এই যে ইঁদুরের বাচ্চাগুলো খাঁচায় মানে খাঁচায় পড়েনি, একটা অনেক মানে এক বস্তা বই ছিল, ওর মধ্যে ইঁদুরের বাচ্চাগুলো ছিল, ওখানটায় ফেলে দিচ্ছিল। কারণ ঘরে থাকলে এবারে বড় হয়ে গেলে না আবার ওরা হচ্ছে প্রচুর মানে এ বাবা, অনেক কিছু এইভাবে মেরো খাবে, না কাকা, কাপড় জামার থেকে শুরু অন্যদিকে করে ফেলে সব দিয়ে কিছু আসো। খাবে। দিয়ে ওখানটায় রেখেছিল আর মানে হচ্ছে দেখছিল আমার ছেলে। তো আর ছোট ছোট ইঁদুরের বাবা, বাচ্চাগুলো কত দেখতেও ইঁদুরের খুব বাচ্চা ভালো লাগে, দেখ। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, ছোট ছোট কিউট লাগে। দেখ, তো এখানটায় চলে এসেছি, চলে আসার পর তুমি এখানটায় মানে কি বলবো, প্রত্যেকটা ভিডিও কাটা কাটা করে এডিটিং করা, কারণ মানে একদিনে করা না, দুদিন পর একদিন পর। তো এখানটায় আমাদের বাড়ির সামনে অষ্টম প্রহর আছে, মানে মহোৎসব আছে বাড়ি, তাই পাড়াটা ঘুরতে হয়, তাই পাড়ায় ভিক্ষা করতে গেছিলাম। মানে করতে হয় কি করাটা, মানে সবাই বলে কোথাও না গেলেও পাড়ায় করতে হয়, বাড়ির অষ্টম প্রহর যতই হোক না কেন। তো এখানটায় চলে এসেছিলাম ভিক্ষে করতে। তো এসে দেখছি এক কাকিমাদের বাড়িতে ফুল ফুটেছে, তো আমি আবার একটু ভিডিও করে নিলাম। তো এই ভালো লাগে এই গাছগুলো। তো এখানটায় এসে সবাই চাল পয়সা টাকা দিয়েছে, তাই দেখছি। তো অনেক মানে পাড়ায় গেছিলো তো সবাই দিয়েছে খুশি করে, যে যেমন মানে এটা কি বলো তো, পাড়াটা করতেই হয় যতই বাড়ির মহোৎসব হোক, না করলে এবার কেমন লাগে তাই। আর ওই দেখো আমি বসে আছি ওখানটায়, কেমন রুগী রুগী লাগছে মনে হচ্ছে আমার, জানি না কেন, শুকনো শুকনো।
এখন আবার খাচ্ছি। তো এখানটায় তারপরে হচ্ছে আমি গেছিলাম হ্যাঁ? ননদ বাড়ি, এই মামা জন্য বাড়ি যাবে? ননদদের নিতে তাহলে রেডি হও, মাকে বলো রেডি করে দিতে। বলো, আমাদের বাড়ি প্যান্ডেল করছে, আমাদের বাড়ি প্যান্ডেল করছে, প্যান্ডেল হচ্ছে আমাদের বাড়ি। পারবে নামতে? পারবে? একা একা পারো? হ্যাঁ, ওটা ওটা আর্য দাদার, ওটা ছোটদা ভাইয়ের, আর এই দেখো এটা তোমাদের। এটা সবাই মিলে খাবা, আর এটা ছোটদা ভাইয়ের। হ্যাঁ হ্যাঁ, ওটা ছোটদা ভাই, তুমি মাকে দিয়ে এসো এটা। ওটা নাও, ওটা ছোটদা ভাই দিতে যেতে হবে, নাও। তো এই দেখো আমি যাওয়ার সময় কেক নিয়ে গেছিলাম, দিয়ে ওখানটায় মানে কাটছিল আমার ননদের ছেলে, সবাইকে দেবে বলে। তো কেকটা আমার কেকটা এমনিতেই ভালো লাগে, আর সব থেকে কোন কেকগুলো ভালো লাগে জানো? তোমরা শুনলে হাসবে, বাবুজি কেক ভালো লাগে আমার কাছে। তো তাই তো আমার ভিডিও যদি ভালো লাগে তা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আবার দেখা হচ্ছে সামনের ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরা এখন কেকটা খেয়ে নিই। তোমরা তো অবশ্যই খেও 25শে ডিসেম্বরের দিন, খেতে তো হবেই। তো কেক কাটাকাটি হয়েই যাচ্ছে।